এরপর প্রশ্ন হলো, বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়েন, নামাজ হবে কিনা এই প্রশ্ন তো পরে। তার আগের প্রশ্ন হলো যে এই জার্সিগুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা, পড়তে পারে কিনা। আচ্ছা, আপনার বাবাকে বা আপনার মাকে গালমন্দ করে কিংবা আপনার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন করে এরকম কোন লোক যদি থাকে যে আপনার জন্ম নিয়ে বাজে কথা বলে, এই লোকটা যত ভালো পারফরমেন্স দেখাক যে কোনো সেক্টরে, তার সাথে কখনো আপনার হৃদ্যতা, তার সাথে কখনো আপনার সম্প্রীতি, তার ভক্ত হওয়া, তার ভালোবাসা, এটা কোনোদিনই সম্ভব হবে না। আপনার ভালোবাসা বিদ্বেষ হবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। অতএব যে ব্যক্তি আপনার আল্লাহর প্রতি ঈমান আনে না, যে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমা মারাকে সমর্থন করে, সে যত ভালো খেলুক, যত ভালো পারফরমেন্স করুক, একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে? বাড়ির পুরো কালার পছন্দের দলের পতাকা দিয়ে উনি রং করেছেন, অথচ এই সমাজে বহু মানুষ একটুখানি মাথা গোজার ছায়ের অভাবে ফুটপাতে শুয়ে কনকনে শীতের মধ্যে কাঁপছে। ঠিক না ঠিক? আপনি আপনার দেশের জন্য, আপনি আপনার সমাজের জন্য, আপনার নিজের জন্য কিছু করতেন, তাও ভালো কথা। কোথাকার কোন কাফের মুশরিকের জন্য, কোথাকার কোন ভিনদেশী মানুষের জন্য আপনার এই মায়া মমতা, নিজের আশেপাশে অনেক কষ্টে থাকা মানুষ, তাদেরকে উপেক্ষা করে, আর তাদেরকে উপেক্ষা করেন বা না করেন, আপনি নিজের জন্য কিছু অন্তত করেন। এই অর্থহীন খরচকে কোনো অবস্থাতে সমর্থন করা যায়? মনে রাখবেন, আল মারউ মা মান আহাব, কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে। আপনি যে খেলোয়াড়ের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান, তার জার্সি কেন, তার আরো কিছু থাকলে সেটাও পড়েন।